পদবি পরিবর্তন সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিক্ষোভ করছেন নার্সরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, পরিস্থিতি কেমন দেখছেন আর নার্সদের দাবি কি নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, নার্সদের বেশ কয়েকটি দাবি আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নার্সিং এবং মিড ওয়াইফারি যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে প্রশাসনিক যে পদগুলো রয়েছে সেখানে প্রশাসন ক্যাডারের যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য নার্স আছে, বিশেষ করে যারা উচ্চতর ডিগ্রি নিয়ে বিভিন্ন মেডিকেলে সেবা দেন, তাদেরকে সেই সব জায়গাতে পদায়নের একটা দাবি রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে চিকিৎসকদের স্বাস্থ্য ক্যাডারের এক ধরনের অপশন রয়েছে, কিন্তু নার্সদের জন্য সেই ধরনের কোনো অপশন নেই। অর্থাৎ বিসিএসে নার্সদের জন্য অপশন রাখার জন্য তারা বলছেন, যেহেতু শুধুমাত্র নার্সদের জন্য নার্স এবং সিনিয়র স্টাফ নার্স এই দুটি পদ ছাড়া অন্য কোনো পদ নেই। ফলে এমন অনেকেই আছেন যারা বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে তারা এই দুই পদেই চাকরি করেন। তো সব মিলিয়ে তাদের যে ডিগ্রি, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও তাদের পদবি আসলে পরিবর্তন হয় না। আমরা একটু কথা বলতে চাই। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। একটু জানাবেন যে আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, পরবর্তী পদক্ষেপ কি হবে, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি একটাই, আমাদের অধিদপ্তর এবং কাউন্সিল যোগ্য নার্সের পদায়ন চাই। আমাদের কাউন্সিল এবং আমাদের অধিদপ্তরে আমাদের নার্সদের মধ্যে যারা উচ্চশিক্ষিত আছে তাদেরকে পদায়ন করা হোক এবং সুষ্ঠু নিয়োগ বিধি এবং অর্গানোগ্রাম বাস্তবায়ন করা হোক। এবং আর পরবর্তী আন্দোলন আমাদের সেন্ট্রাল কমিটি আগামী দিন স্মারকলিপি দিবে প্রধান উপদেষ্টা বরাবর। তারপরে আমরা ওইখানের যে কমিটি যে নির্দেশনা আসবে ওইটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। বলেন, মানে আপনারা কিভাবে বৈষম্য? আমরা বিভিন্ন ধরনের বৈষম্য শিক্ষা, যেমন আপনি জানেন অন্যান্য প্রফেশনের নেই আমাদেরও গ্রাজুয়েট প্রোগ্রাম আছে 4 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি। আমরা চাই অন্যান্য প্রফেশনের মতো আমরাও প্রফেশনাল বিসিএস দিয়ে প্রথম শ্রেণীর পদোন্নতি পাই। এবং 2016 সালে যে নিয়োগ বিধি আছে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে না, যেখানে আমাদের ডাইরেক্টর, মহাপরিচালক বা অ্যাসিস্ট্যান্ট পরিচালক চাইলে নার্সদের থেকে পদায়ন করে, মানে উচ্চশিক্ষিতদেরকে ওখানে প্রমোশন দিয়ে পদায়ন করা যায়, কিন্তু এখানে করা হচ্ছে না, বৈষম্যের শিকার করা হচ্ছে। ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন যে তারা নানা পদে বৈষম্যের শিকার, সেটি তারা বলছেন। পাশাপাশি তাদের যে দাবি সেটি যদি মেনে নেওয়া না হয় তাহলে আপনি জানেন যে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে একটি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে বৃহৎ একটি সংখ্যা হচ্ছে নার্স। তাহলে তারা যদি কর্মবিরতি সহ কঠোর কোনো সিদ্ধান্ত নেন তাহলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের একটি প্রভাব পড়তে পারে, সেটি তারা কিন্তু আশঙ্কার কথা বলছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সবশেষ খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।